ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী কালী পুজোর মতো শুভ দিনে একটি ফল দিয়ে কিন্তু আপনি আপনার মনের যে কোনো একটি ইচ্ছাকে পূরণ করতে পারবেন। তবে কিন্তু বেশ কয়েকটি নিয়ম মেনেই আপনাকে এই কাজটি করতে হবে। আপনার পছন্দের যে কোনো একটি ফল কিন্তু অবশ্যই আনতে হবে। তবে 9টি ফল যদি আপনারা এই দিন আপনার বাড়ির আশেপাশে যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে নিবেদন করতে পারেন, তার মধ্যে কিন্তু অবশ্যই নিজের পছন্দের একটি ফল রাখতে হবে। এই ফল দিয়ে আপনি আপনার মনের যে কোনো একটি ইচ্ছা খুব সহজেই পূরণ করতে পারবেন। কবে পড়েছে এই ফলহারিণী অমাবস্যা? 16ই মে শনিবার দিন রাত্রি 11:10 কিন্তু এই অমাবস্যা বা কালী পুজোর শুভ তিথি সমাপ্ত হচ্ছে। তাই 16ই মে শনিবার দিন রাত 11:10 মধ্যে বা তার আগেই কিন্তু আপনাকে এই কাজটি করতে হবে। আপনার আশেপাশে যদি কোনো কালী মন্দির থাকে সেই কালী মন্দিরে আপনারা 9টা ফল নিয়ে যাবেন। যদি 9টা ফল সম্ভব না হয় আপনি যে কোনো একটি ফল নিয়ে যাবেন। আম, জাম, কাঁঠাল, লেবু, এই কয়েকটি ফলের আম, জাম, লেবু এই কয়েকটি ফলের মধ্যে যে কোনো একটি ফল আপনি নিয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু এই ফলটিকে আপনি মা কালীর চরণে নিবেদন করবেন। তবে এই দিন সকালে গঙ্গা স্নান করতে পারেন। যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল মিশিয়ে স্নান সম্পন্ন করে পরিষ্কার বস্ত্র পরে আপনি সারাদিনের যখন হোক কিন্তু আপনারা এই 16ই মে মা কালী মন্দিরে গিয়ে একটি ফলকে মায়ের চরণে অর্পণ করার সময় 9 বার মনে মনে আপনি আপনার মনের যে কোনো একটি ইচ্ছাকে প্রকাশ করবেন। কাজের ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, বা আপনার মনের গোপন যে কোনো ইচ্ছা যেটাকে কারো কাছে প্রকাশ করেনি সেরকম একটি ইচ্ছা যদি আপনি মায়ের কাছে 9 বার প্রকাশ করতে পারেন এই ফলটা নিবেদন করার সময়, এবং মনে মনে আপনাকে ভেবে নিতে হবে যে ফলটি আপনি মায়ের পায়ের চরণে অর্পণ করছেন সেই ফলটি কিন্তু আপনি 1টা বছর খাওয়া থেকে বিরত থাকবেন। এই আপনার পছন্দের ফল হতে হবে। পছন্দের ফলটি আপনি অর্পণ করছেন এবং মায়ের কাছে আপনি আপনার মনের ইচ্ছাটা প্রকাশ করেছেন। দেখবেন আগামী বছর যে ফলহারিণী অমাবস্যা আসবে সেই দিনের মধ্যেই কিন্তু আপনার সেই মনস্কামনাটা পূরণ হয়ে যাবে। যখন আপনার মনস্কামনাটা পূরণ হবে সেই ফল কিন্তু আপনারা অবশ্যই কিন্তু যে কোনো পবিত্র নদীতে অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ফলটি যদি আপনি মায়ের কাছে গিয়ে মন্দিরে দিয়ে আসতে পারেন অত্যন্ত শুভ। যদি সম্ভব না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার বাড়ির মধ্যে যে মায়ের ছবি বা মূর্তি আছে সেখানে কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে অর্পণ করুন। যদি আপনি বাড়িতে এই কাজটি করেন, আপনার বাড়িতে ঠাকুরের ছবি বা ঠাকুরের মূর্তি মা কালীর সামনে যদি সেই ফলটি নিবেদন করেন সেই ফলটি কিন্তু সেখানেই রেখে দিন। আর যদি কোনো মন্দিরে গিয়ে এই কাজটি করেন তাহলে কিন্তু মন্দিরে পুজো সম্পন্ন হওয়ার পর সেই যে ফলটি আপনি নিবেদন করেছিলেন মায়ের কাছে আপনার পছন্দের আম, জাম, লেবু, লিচু যে কোনো ফল হতে পারে, সেই ফলটিকে কিন্তু ওখান থেকে নিয়ে এসে আপনি আপনার বাড়ির মধ্যে ঠাকুরের স্থানে মায়ের চরণের কাছে রেখে দিন। যতদিন ফলটি থাকবে ভালো, খুব ভালো, যখন পচে যাবে বা শুকনো হয়ে যাবে সেই ফলটিকে সেখান থেকে নিয়ে গঙ্গা জলে বা পবিত্র নদীতে ভাসিয়ে দিন এবং 1টা বছর কিন্তু ওই ফলটিকে আপনি আপনার মুখে তুলবেন না। দেখবেন 1 বছরের মধ্যে যখন আপনার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যাবে তখন কিন্তু আবার ফলহারিণী অমাবস্যা যে আসবে সেই ফলহারিণী অমাবস্যার সময় বা সেই দিনে কিন্তু আপনি আপনার পছন্দের ফল দিয়ে আবার এই কাজটি করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং এই দিন যেহেতু 9টি ফল মাকে নিবেদন করাটা অত্যন্ত শুভ, তার মধ্যে যে কোনো একটি পছন্দের ফল দিয়ে টোটকাটি করতে পারে। তেমনই কিন্তু 9 সংখ্যাটি মায়ের অত্যন্ত পছন্দের। ফলহারিণী অমাবস্যার আগে যদি আপনার কাছে ভিডিওটি এসে পৌঁছে যায়, মনের যে কোনো ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু 9 সংখ্যাটিকে কমেন্ট বক্সে 3 বার লিখে যেতে ভুলবেন না। মনের সকল ইচ্ছা কিন্তু আপনার পূরণ হতে বাধ্য।